আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা সিলেট থেকে বলছি। আজকের ব্লগটি আমি এখানে কাপড় আয়রন করা থেকে শুরু করে দিলাম। কাপড় আয়রন করতে আপনাদের সাথে কিছু গল্প করে নিব। তো প্রথমেই কিন্তু আমি ওয়েলকাম টু মাই চ্যানেল বলে তারপরে বললাম কি যে আমি তানহা সিলেট থেকে বলছি। তো সেই কথাটার কারণও আছে, এতদিন কেন বলিনি। আজকে থেকে বা নেক্সট যত ব্লগ দিব এইভাবেই বলবো। তার কারণ হলো অনেক আপুরাই আছেন আমাকে আমার চ্যানেলের লগোর নাম অনুযায়ী বলেন, যেমন দিন রাত্রি চ্যানেল থেকে রাত্রি আপু বলছেন, এইভাবে বলেন। তো আসলে এইভাবে বললেন, আমার নামটা কিন্তু আসলে রাত্রি না। তো আপুরা জানেন না বিদায় অনুমান করে এই কথাটা বলেন। তো আসলে আমার নিকনেম হলো তানহা, সেই জন্য আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে নামটা বলে দিলাম। তো আপনারা এখন থেকে আমাকে তানহা নামই বলতে পারেন। তো যাই হোক, আমার অনেক বড় বড় সিনিয়র আপুরা আমার ভিডিও দেখেন, আমার সিনিয়র আপুরা অনেক সহযোগিতা করছেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। ওইসব আপুরাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। কারণ ওই আপুরার কাছ থেকে যদি আমি ইন্সপিরেশন না পেতাম তাহলে এত দূর পর্যন্ত যেতে পারতাম না। আলহামদুলিল্লাহ বলবো, আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে আমার সব কিছু। তাই আপুদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। আপুদের কথা বলেও আমার শেষ করা যাবে না। আসলে আমি কমেন্ট সব সময় পড়তে পারি না, সেই জন্য আপুরা মন খারাপ করবেন না। কারণ আমার একটাই ফোন, আর একটা ফোনে যখন আমি রেকর্ড দিই তখন আর কমেন্টগুলো দেখতে পারি না বা সেইগুলো দেখে আমি পড়তে পারি না, সেই সুযোগ নেই। তবে কোনো এক সময় যদি পারি আমি এগুলা লিখে তারপরে কমেন্টগুলো পড়ব। আগে তুলে নিব খাতায়, তারপরে কমেন্টগুলো পড়ব ইনশাল্লাহ। তো এখানে কিন্তু কিছু কাপড় আয়রন করে নিচ্ছি। তো এই কাপড়গুলো অবশ্য আমার অর্ডারি কাপড়, এগুলো আমি অর্ডার পেয়েছিলাম। তো এখানে মোট 3টা ড্রেস, মানে 3 পিস আর কি, 3টা 3 পিস আমার অর্ডার পড়েছিল। তো এখন এইগুলোকে আমি বানিয়েছি এতদিন ধরে, আর এখন আয়রন করে দিচ্ছি। আসলে টেইলারে এত বেশি আয়রন করেন না, ওনারা শুধুমাত্র সেলাইগুলাতে একটু আয়রন করে দেন, কিন্তু আমি ভালো করে এপিট উপিট করে ভালো করে আয়রন করে দিচ্ছি। যেহেতু আমি টেইলারের মতো এরকম বিজনেস করছি না, টুকটাক করছি, আর আমার দায়িত্ব হলো সবার মন রক্ষা করা, সবার যেরকম মন খুশি হয় ওইভাবেই আমার বানিয়ে দেওয়া। তো আসলে এটা আমাদের নিজেদের মধ্যেই কিন্তু আমি বেশি পেয়ে থাকি, আমার আশেপাশে থেকে আমি পেয়ে থাকি এইগুলো অর্ডারগুলো। আসলে আমি সেইভাবে প্রফেশনালি কাজ করি না, বা আমার এখন পর্যন্ত সেই পর্যন্ত যাওয়া হয়নি, যার কারণে ছোটোখাটো কাজগুলো মাঝে মাঝে করি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। তো কামিজগুলো বানিয়ে নিলাম সুন্দর করেই, কিন্তু কামিজগুলো হয়েছে বানানো সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। তো এই দিকটাতে একটু আয়রন করে দিচ্ছি যাতে সুন্দর লাগে। তো এই যে আমার আয়রনগুলো কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই কাপড়গুলো আয়রন করা? যদি ভালো লাগে আপনারা একটা কমেন্ট করতে পারেন, আর যদি মন্দ লাগে বা ভুল আছে সেটাও ধরিয়ে দিতে পারেন। তো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আপুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি সময় থাকে তাহলে কমেন্ট করবেন, আর যদি সময় নাও থাকে তাও সমস্যা নেই, কমেন্ট না করলেও সমস্যা নেই, তবে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন, সেটাই বলবো আপনাদের সাথে। তো আসলে 3টা কামিজই কমপ্লিট করে নিয়েছি, এখন এগুলো ভাঁজ করে রেখে দিব।
আসলে যে কোনো কাজই কিন্তু প্রথমে সুন্দর হয় না, করতে করতে যখন আপনি নিজে থেকে বুঝে যাবেন যে কাজটা এইভাবে করলে সুন্দর লাগবে বা এইভাবে ভাঙাটা দিলে আরও বেশি ফিনিশিং আসবে, তো এটা আসলে নিজে থেকে বের করতে হয়। ফিনিশিংয়ের কাজটা নিজে থেকে বের করা লাগে। তো আলহামদুলিল্লাহ আগে থেকে বেশ ভালোই হচ্ছে এখন। তো এখানে সুন্দর সুন্দর পিঠা বানিয়েছেন আমার শাশুড়ি মা, গুড়ের নারকেল দিয়ে পিঠাটা বানিয়েছেন। তো এখন পিঠাগুলো খাবো, বেশ মজা হয়েছিল। আসলে গুড় দিয়ে নারকেল দিয়ে পুরটা রেডি করলে অন্যরকম একটা রসালো ভাব হয়, খেতে খুব বেশি মজা লাগে মুখে। তো এই দিকটাতে আমার এই মানি প্ল্যান্টটা ছোট্ট টব থেকে অনেক সুন্দর লতানো হয়েছে, গাছটা দেখে খুব ভালো লাগছে, মানে অনেক সুন্দর করে গ্রো করেছে। দেখুন, আসলে কোনো কিছু গ্রো করলে ভালো লাগে, গাছ আরও বেশি ভালো লাগে। তো আজকে দিনটা কিন্তু অনেক সুন্দর, রোদ উঠেছে অনেক, তবে প্রচণ্ড গরম পড়েছে। আসলে আমরা সব দিকে আমাদের অসন্তুষ্ট আল্লাহর কাছে। দেখবেন রোদ হলে বলি এত গরম কেন দিল, আবার বৃষ্টি হলে এত বৃষ্টি কেন দিচ্ছে, মানে সব দিকে আমাদের যন্ত্রণা। তা আল্লাহ তাআলা কোন দিকে যাবেন বলেন? তারপরে আল্লাহ তাআলা নিয়মে সব কিছু চালাচ্ছেন, আমাদের ভালো মন্দ বিবেচনা করেই। তো অলরেডি আমাদের উঠান থেকে রোদটা সরে গিয়েছে, মানে এখন বিকেল টাইমের অংশটুকু, তো ওই দিকটাতে একটু একটু রোদ আছে। তো দিয়েছিলাম আসলে খেলার একটু অংশ অ্যাড করেছিলাম ভিডিওতে, সেটার জন্য আসলে কপিরাইট চলে এসেছে, তাই আবার একটু এডিটিং করে আবার ছাড়ছি। আসলে অল্প স্বল্প জায়গার জন্য এত বেশি প্যারা নিতে হয় কি বলবো। তো সেই জন্য এখন কি দিব চিন্তা করছি, আর ভিডিওটা তো কেটে অলরেডি ছোট হয়ে গেছে, তাই একটু গাছপালা এগুলো দিয়েই আর কি একটু লম্বা করলাম। কি একটা অবস্থা, শুধু কপিরাইট খেতেই থাকি। আজ বেশি সুন্দর হয়নি, তো একটু কষ্ট করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।